অবিশ্বাস্য হলেও সত্য, এই ঘটনাটি আমার জীবনের অন্যতম এক ট্রমা। আসলে কি হয়েছে আমি এখনো প্রসেস করতে পারছি না। দিনটা ছিল ৩/২/২০২৬, ব্রাহ্মণবাড়িয়া। রাতটা সাধারণ কোনো রাত ছিল না, ছিল পবিত্র শবে বরাত, ইবাদত বন্দেগীর রাত, ক্ষমার রাত। কিন্তু আমাদের কপালে সেই রাতে যা লেখা ছিল তা ভাগ্য নাকি কোনো দুর্ভাগ্য আমি এখনো জানি না। আজ আমি আপনাদের সেই রাতের হুবহু ঘটনাটাই বলবো। সো টার্ন অফ দ্য লাইটস অ্যান্ড লিসেন কেয়ারফুলি। ছিলাম আমি, ছিলাম আমরা, শিপান ভাই, জারির, সামি, সাইফ, নুহ, তুরহান, হাসান, নুহাস আর তাসনিম। হালকা নামাজ কালাম আর জিকির আসকার শেষে আমরা বের হলাম। গন্তব্য সামির বাসা। বাসাটা ফাঁকা, ফ্যামিলি ঢাকায়, সামি একাই থাকে। স্ট্রেঞ্জ ভাইব, রাইট? একটা বিশাল খালি বাসা আর আমরা কজন। সামির বাসায় প্রায় ঘন্টাখানেক আড্ডা চলল, একটা রেকর্ড হলো, জাস্ট ফর মেমোরিজ। কে জানতো মেমোরিটা এমন হবে। তারপর বাসা থেকে আবার মসজিদে গিয়ে কোরআন, নামাজ, দোয়া এগুলো হলো। রাত তখন ৩টা, মসজিদ থেকে বের হলাম। শরীরে তখন এক অদ্ভুত উত্তেজনা, অ্যাড্রেনালাইন রাশ। সাদা কালো জীবনে একটু নতুনত্বের খোঁজে, একটু থ্রিলের আশায় মাথায় এক পাগলাটে বুদ্ধি চাপলো। প্ল্যান হলো আমরা নদীর পার যাব। নদীর পার, মেরুরা মহাশ্মশানে। ইয়েস, দ্য ক্রিমেশন গ্রাউন্ড। মাঝরাতে শ্মশানে যাওয়ার প্ল্যান। যেই কথা সেই কাজ। হাঁটা শুরু করলাম। ঘড়ির কাঁটা তখন ৩টা ৩০ পার হয়ে গেছে। শহরের কোলাহল অনেক আগেই থেমে গেছে। শ্মশানের কাছাকাছি আসতেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সাহস হচ্ছে না সামনে এগোনোর। বাতাসটাও যেন ভারী হয়ে আসছিল। ঠিক তখনই, ভাগ্য নাকি দুর্ভাগ্য জানি না, দেখলাম শ্মশানে চিতা জ্বলছে। একটা কুকুর ঘেউ ঘেউ করছিল আমাদের দেখে। আমরা ওখান থেকে সরে যাওয়ার পরও সেখানে তাকে চিৎকার করছিল। হয়তো কিছু একটা দেখেছে, হয়তো কিছু ছিল সেখানে, নাও হতে পারে। আগুন জ্বলছে দাউ দাউ করে। কাছে গিয়ে দেখলাম ২-৩ জন লোক একটা লাশ পোড়াচ্ছে। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে মাঝে মধ্যে শুধু চিৎকার করছে, হরি বল, হরি বল। এত রাতে লাশ পোড়ানোর সাহস কোনো সুস্থ মানুষের থাকার কথা না। আই থিঙ্ক দে ওয়ার ড্রাঙ্ক আউট অফ দেয়ার মাইন্ডস। কমপক্ষে ২-৩ লিটার মদ না গিললে এই দৃশ্য সহ্য করা সম্ভব না। জানতে পারলাম ওটা একটা বেওয়ারিশ লাশ। লাশের কোনো পরিচয় নেই, কেউ নেই কাদার মতো। একজন মাতাল লোক আমাদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, দেখো না, ঘুমাইতারতা না। মানে দেখো না, ঘুমাতে পারবে না। আমরা তাকালাম। লাশটার মাথার বুক আগুনের ভেতরে, পেছনের দিক দিয়ে ২টো পা বেরিয়ে আছে। চামড়াগুলো আগুনের তাপে ফানুসের মতো ফুলে ফুলে উড়ে যাচ্ছে। মাংস পোড়ার গন্ধ কেমন যেন অদ্ভুত। পায়ের হাড়গুলো দেখা যাচ্ছে, জল জল করছে। এত জঘন্য, মুমূর্ষু আর মর্মান্তিক দৃশ্য আমি জীবনে দেখিনি। আই ওয়াজ টোটালি ট্রমাটাইজড। বেশিক্ষণ সহ্য করতে পারলাম না। আমরা সেখান থেকে দ্রুত বেরিয়ে এলাম। আমাদের আসল উদ্দেশ্য ছিল বেওয়ারিশ কবরস্থানে যাওয়া, কিন্তু ওই দৃশ্য দেখার পর মনের জোর আর অবশিষ্ট ছিল না। ওখানে ছিল পিচ ব্ল্যাক ডার্কনেস আর পিন ড্রপ সাইলেন্স। অনেকটা কবরের ভেতরকার দৃশ্য। ওখানে যাওয়ার মতো সাহস কিংবা মনের বল আমাদের কারোর মধ্যেই ছিল না। তাই প্ল্যানটা ক্যান্সেল করা হলো। প্ল্যান চেঞ্জ করে আমরা পাশের মুসলমান কবরস্থানটায় গেলাম। শিপান ভাইয়ের নানা নানু সহ অনেক আত্মীয় স্বজন সেখানে শায়িত। আমরা কবর জিয়ারত শুরু করলাম। দোয়া পড়ছি,
সূরা পড়ছি। পরিবেশটা শান্ত। হঠাৎ কোত্থেকে যেন একটা লোক উদয় হলো। সময়টা খেয়াল করুন, রাত প্রায় 4টা। লোকটার পরনে একটা ব্রাউন লেদার জ্যাকেট, টাকনুর উপরে কালো লুজ ট্রাউজার, পায়ে কালো শু, মাথায় টুপি, খাটো গড়ন, গায়ের রং ফর্সা, মুখে সাদা সুন্দর একটা চাপদাড়ি। লুকিং ভেরি জেন্টল, মাশাআল্লাহ। কিন্তু তার আচরণ ছিল অতি অস্বাভাবিক। লোকটা এসেই অদ্ভুত ভঙ্গিতে শূন্যে কাউকে উদ্দেশ্য করে বলল, কাহা কাহা হারো উল্লা দেই। যেন তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। অথচ সেখানে বাতাস আর আমরা আর মাটির নিচের দেহগুলো ছাড়া আর কিচ্ছু ছিল না। গেটটা পুরো খুলে দিয়ে তিনি আবার বললেন, কাহা কাহা ঢুক। যেন তিনি অদৃশ্য কোনো মুরব্বীকে কবরস্থানে ঢোকার রাস্তা করে দিচ্ছেন। ইট সেন্ট শিভার্স ডাউন মাই স্পাইন। এরপর লোকটা আমাদের পেছনে চলে গেলেন। তার কাঁধে একটা বড় সাদা শাল ছিল। তিনি শালটা ছড়িয়ে ভাঁজ করতে শুরু করলেন আর সামনে বিড়বিড় করে কার সাথে যেন কথা বলে যাচ্ছেন। যেন যেন পাশেই কেউ দাঁড়িয়ে তার সাথে গল্প করছে। শালটা ভাঁজ করে মাথায় স্কার্ফের মতো বাঁধলেন। তারপর চলে গেলেন কবরস্থানের দেয়ালের এপার একদম কোনায়। আমরা দোয়া ধরব। শিপান ভাই বলে উঠল, কেউ পিছনে তাকাইস না, সবাই সামনে তাকা। শিপান ভাই রিজনলেস কথা কখনো বলে না। রিজন হয়তো এখনো আছে। আমি ছিলাম সবার পেছনে। আমি টের পাচ্ছিলাম লোকটা আসছে, আমাদের দিকেই আসছে। কেমন যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শরীরে। নুহাসের উত্তেজনা অতি প্রবল। এ দেখবেই, যত নাই করুক। তাকিয়েছিল লোকটার দিকে। অবশ্য তাকিয়েছিলাম আমিও। লোকটা নুহাসকে একটা অদ্ভুত ইশারা করলো। চোখের আর হাতের ইশারায় বোঝালো সামনে তাকাতে, দোয়া ধরতে। লোকটা আমাদের একেবারে কাছে এলো, আমার ঠিক পাশেই দাঁড়িয়ে। তারপর যা দেখলাম, কোনো মুসলমানের পক্ষে তা করা সম্ভব না। লোকটা জুতা পায়ে কবরস্থানের ভেতরে ঢুকে গেল। কবরস্থান, যেখানে আমরা খালি পায়েও সাবধানে পা ফেলি, সেখানে লোকটা গটগট করে জুতা পায়ে ঢুকে গেল। দৃশ্যটা দেখছিলাম শুধু আমি, জারির আর নুহ। লোকটা প্রথম কবরটার সামনে গেল, গিয়েই হঠাৎ একটা 360 ডিগ্রি টার্ন নিল, কোনো কারণ ছাড়া। রোবটের মতো পুরো শরীরটা একবার ঘুরিয়ে নিল। দৃশ্যটা দেখে নুহ ভয়ে আমার হাত শক্ত করে চেপে ধরল। ওর হাত বরফের মতো ঠান্ডা। যদিও রাতে একটু ঠান্ডাই ছিল। নুহ ফিসফিস চিৎকার দিয়ে বলল, হেই হেই দেখ। দেখে আমার অবস্থা টাইট, নুহরও, জারিরেরও। লোকটা কবরটার উপর দিয়ে হেঁটে চলে গেল। লোকটা এরপরের কবরের সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। আমাদের দোয়া শেষ, আমরা চলে যাচ্ছি। যাবার সময় কৌতূহলবশত আমরা শেষবারের মতো ঘাড় ঘোরালাম, দেখতে চাইলাম লোকটা কি করছে। I swear to God, I'm not even kidding. আল্লাহর কসম, পুরো কবরস্থান ফাঁকা। কেউ নাই, কিচ্ছু নাই। সেই লেদার জ্যাকেট, সেই সাদা দাড়ি, সেই লোকটা কোথাও নাই। কবরস্থানের দেয়াল টপকানো অসম্ভব, আর গেট দিয়ে বের হলে আমাদের সামনে দিয়েই বের হতে হতো। লোকটা নাই, কোথাও নাই। আমরা আর দাঁড়ালাম না,
দৌড়ের উপর বাসার দিকে রওনা হলাম। কিন্তু রাস্তার কুকুরগুলো, ওরা আমাদের দেখে স্বাভাবিক আচরণ করলো না। কুকুরগুলো আমাদের দেখে ভয়ে দূরে সরে যাচ্ছে। ঘেউ ঘেউ করছিল না, বরং লেজ গুটিয়ে এমনভাবে তাকাচ্ছিল যেন আমাদের সাথে কিছু দেখেছে, কিছু একটা আছে আমাদের সাথে। ওরা আমাদের দেখতে দেখতে পিছনের দিকে সরে যাচ্ছিল। That night changed everything. তারপর আমরা ব্রাহ্মণবাড়িয়ার স্কুল মসজিদের সামনে এসে বসলাম সবাই মিলে। ওখানে কিছুক্ষণ আমরা চেষ্টা করলাম বোঝার আসলে হয়েছেটা কি, কিন্তু উত্তর পেলাম না। সবাই যার যার বাসায় চলে গেছে। সে রাতে ভয়ে সামি, তুরহান ওরা একা ঘুমোতে পারেনি। সামি, তুরহান আর আমি একসাথে। কিন্তু ঘুম কি আর আসে? সকাল হলো। রোজা ছিলাম সেদিন। জারির আমার সাথে সেহরি করেছে। ঘুম থেকে উঠে গোসল করেছি, সব ঠিক। তবে সেই রাত থেকে আজ পর্যন্ত আমার মনে হয় কেউ একজন বা কিছু একটা সবসময় আমাকে দেখছে, সবসময় আমার উপর নজর রাখছে। আমি যেখানেই যাই, চোখের কোণায় ছায়ার মতো কিছু একটা নড়ে ওঠে। আমার উপর কেউ নজর রাখছে। Someone is watching me. সেই লোকটা কে ছিল? ক্ষতি করার উদ্দেশ্য থাকলে হয়তো আরো আগেই করতো। হয়তো ক্ষতি করার কোনো উদ্দেশ্য ছিল না। হয়তো নিয়ত করে গিয়েছিলাম কিছু একটা দেখার আশায়। এই নিয়তের সম্মাননা রেখে হয়তো আল্লাহ তাআলা আমাদের এটি দেখিয়েছেন। আল্লাহু আলাম। আবার হয়তো যাব, তবে রহস্যটা রহস্যই রয়ে গেল, রয়ে থাকবে। আর উত্তরটা আমার জানা নেই, আর জানতেও চাই না।